নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ এবং আজকে আমি আমার একজন পেশেন্টের গল্প বলব। আ যে পেশেন্টের জীবনটা আমার মনে হয়েছে যে চিকিৎসা করা এবং না করা এই দুটো আ প্রভাব তার জীবনে ভীষণভাবে পড়েছে। সেরকম একজন পেশেন্টের গল্প। আ একজন মেল পেশেন্ট ২০-২১ বছর বয়সে আ যার সিজোফ্রেনিয়া ধরা পড়েছিল এবং তার সিম্পটমগুলো এরকম ছিল যে তিনি একটু অমূলক সন্দেহ করতেন, ভয় পেতেন এবং কখনো, কখনো একা, একা কথা বলতেন এবং মূলত উনার একটা একা হয়ে যাওয়া বা লোকজনের সাথে কথা না বলা বা লোকজনকে সন্দেহ করার প্রবণতা ছিল। তো যখন তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, ১ম আপত্তিটা আসে হচ্ছে তার মায়ের কাছ থেকে। তিনি চাননি যে তার ছেলে কোনো মানসিক রোগের ওষুধ খান এবং মানসিক রোগের ওষুধ সম্পর্কে যেহেতু আমাদের প্রচুর ভুল ধারণা রয়েছে যে এগুলো খেলে মানুষ পাগল হয়ে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে। আর আমার ছেলের তো এরকম কিছু হতেই পারে না। এইটা আরেকটা আ আমাদের আ খুব হিসেবে কাজ করে যে এরকম কিছু হতে পারে না, ওটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। এরকম একটা করতে, করতে বেশ কিছু ১-২ বছর কেটে যায় এবং আ সেই ছেলেটি হয়তো দেখা গেছে যে কারো সাথেই সেরকম একটা কথাবার্তা বলে না। কিন্তু মায়ের সাথে কথাবার্তা বলে। আ একাই থাকে মূলত। সন্দেহবাতিকতা রয়েছে। তো এরকম একটা সময় যখন এই পেশেন্টের মা মারা যান। মা মারা যাওয়ার পর কিছুদিনের মধ্যেই সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এবং নিখোঁজ হয়ে যাওয়ার কারণটা ভারী অদ্ভুত। নিখোঁজ হয়ে যাওয়ার সময় তার ভয় হয়েছিল যে তার মাকে খুনের অভিযোগে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। যদিও তার মায়ের কিন্তু ন্যাচারাল ডেথ হয়েছে। কিন্তু যেহেতু তার সিজোফ্রেনিয়া রয়েছে, তার সামহাউ ওই পরিস্থিতিতে তার মনে হয়েছে যে তার আশেপাশের লোকজন তার এগেইনস্ট এ ষড়যন্ত্র করছে এবং তার মাকে খুন করার অভিযোগে তাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তাই সে পালিয়ে যায়। এবং সে বেশ কিছু বছর নিখোঁজ থাকে। প্রায় ১৫-২০ বছর পর তাকে পাওয়া যায় অন্য একটি জায়গায়। সে কোনো একটি জায়গায় তাকে পাওয়া যাওয়ার পর সে আলাদাই একটি জীবনযাপন করছিল কোনো একটি আশ্রমে এবং এই মুহূর্তে কিন্তু এই পেশেন্ট খুব অল্প ওষুধে, খুব সামান্য ওষুধে উনি ভালো আছেন এবং এই ওষুধটা যদি তাকে তখনই দেওয়া হতো, তখনই যদি তার ট্রিটমেন্টটা হতো তাহলে হয়তো তার জীবনের এই ১৫ বছর বা ২০ বছর নষ্ট হয়ে যেত না। তো এই গল্পটা বলার উদ্দেশ্য একটাই যে আমাদের আ সমাজে প্রত্যেকদিন আ বিভিন্ন মানুষজন সাইকিয়াট্রির ওষুধ যারা খান তাদেরকে ভীষণ রকমের ভয় দেখান যে এই ওষুধগুলো খেলে কিডনি খারাপ হয়ে যাবে, হার্ট খারাপ হয়ে যাবে, লিভার খারাপ হয়ে যাবে, নেশা হয়ে যাবে, আ মাথা খারাপ হয়ে যাবে ইত্যাদি, ইত্যাদি। অথচ ওষুধগুলো না খেলে যে একটা মানুষের জীবনের কত বড় আ পরিবর্তন হয়ে যেতে পারে, জীবনের কতটা সময় হারিয়ে যেতে পারে, এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ আপনাকে কিছু বলে না। তো এই গল্পগুলো আসলে আমাদেরকে এটা বুঝতে সাহায্য করে যে মানসিক অসুখের ক্ষেত্রে চিকিৎসাটা কত বড় পরিবর্তন এনে দিতে পারে একটা মানুষের জীবনে। এই মানুষটার জীবনটা সম্পূর্ণ অন্যরকম হতে পারত। তিনি হয়তো একটা স্বাভাবিক কাজ করতে পারতেন, তার বিয়ে হতে পারত। এখন অ সেরকম কিছু হচ্ছে না। সে মানুষটি আজকে ৪০ পেরিয়ে গেছে। তিনি ওষুধ খাচ্ছেন একা। কোনো একটি আ এমন একটা সিচুয়েশন এ থাকছেন যেটা হয়তো পরিবারের থেকে আলাদা বা যদি তার ঠিক সময়ে চিকিৎসা হতো তাহলে হয়তো তার নিজের একটি পরিবার থাকতে পারত। যদি তার মা সেই সময় আ চিকিৎসাটা বন্ধ না করে দিতেন। এরকম ঘটনা আমাদের প্রত্যেকদিনই দেখতে হয়। আ আমরা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি। তো সেজন্যই মানসিক অসুখকে আ ডিনাই করবেন না। যদি থাকে, যদি চিকিৎসা করে ভালো থাকতে পারে একজন মানুষ তাতে সমস্যা কোথায়? সমস্যার কিন্তু কিছু নেই। বরং চিকিৎসা না করলে একটা সময় গিয়ে সেটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।